আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। মক্কার বুকে এক রক্তক্ষয়ী যুদ্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 15 হলে কুরাইশ ও তাদের মিত্র কিনানা এবং কাইস আইল্যান্ডের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। ইতিহাসের পাতায় যা হারবুল ফিজার বা পাপীদের লড়াই নামে সুপরিচিত। এই যুদ্ধে বয়স ও মর্যাদার বিবেচনায় কুরাইশ ও কিনানা উভয় গোত্রের নেতৃত্ব দেয় হারব ইবনু উমাইয়া। যুদ্ধে দিনের প্রথম ভাগে কাইস গোত্রের অবস্থান ভালো থাকলেও মধ্যভাগে কিনানা গোত্র এগিয়ে থেকেছে। পবিত্র মাস ও স্থানের পবিত্রতা ক্ষুণ্ণ করে যুদ্ধ করায় এর নাম দেওয়া হয় হারবুল ফিজার। নবীজিও এই যুদ্ধে উপস্থিত ছিলেন। তিনি তীর কুড়িয়ে এনে চাষাদের হাতে তুলে দিতেন। শান্তির পথে মক্কাবাসী। এই যুদ্ধের পরই পবিত্র জিলকদ মাসে হিলফুল ফুজুল শান্তিসংঘ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে কুরাইশের বিভিন্ন শাখা গোত্রকে আহ্বান করা হয়। তাদের মধ্যে ছিল বনু হাশেম, বনু মুত্তালিব, আসাদ ইবনু আব্দুল উজ্জা, জাহরা ইবনু কিলাব এবং তাইম ইবনু মুররা। বয়স ও সম্মানের খাতিরে তারা আবদুল্লাহ ইবনু জাদান তামিমির বাড়িতে বসে। সেখানে তারা সম্মিলিতভাবে এই শপথ করে, পুরো মক্কায় যেই জুলুমের শিকার হবে সকলে মিলে তার পাশে দাঁড়াবে আর জালেমকে তার জুলুমের দায় নিতে বাধ্য করবে। নবীজিও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, নবুয়ত প্রাপ্তির পর নবীজি বলেন, আবদুল্লাহ ইবনু জাদানের বাড়িতে যে শপথ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম তা আমার কাছে লাল উটনির চেয়ে বেশি প্রিয়। ইসলামের এই যুগেও এমন কোনো আহ্বান করা হলে আমি তাতে সানন্দে সাড়া দিব। এই শপথ গোরামি থেকে সৃষ্ট জাহিলি জাত্যাভিমান নস্যাৎ করে দেয়। বিশেষ এক ঘটনাকে কেন্দ্র করে এই সাম্য চুক্তি সম্পাদিত হয়। তা হলো, ইয়েমেনের জুবাইদ অঞ্চলের এক লোক পণ্য নিয়ে মক্কায় আসে। আস ইবনু ওয়াইল আস সাহমি নামে মক্কার আরেক লোক তার পণ্য কিনে নেয়, কিন্তু মূল্য পরিশোধে টালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে সেই বিক্রেতা আস ইবনু ওয়াইলের মিত্র গোষ্ঠী আব্দুদ্দার, মাখজুম, জামহা, সাহমা আদি ও অন্যান্য গোত্রের কাছে সাহায্যের আবেদন জানায়, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। তখন সে আবু কুবাইস পাহাড়ে উঠে উচ্চকণ্ঠে কবিতা আবৃত্তি করে। কবিতার মাধ্যমে সে তার সঙ্গে ঘটে যাওয়া জুলুমের বিবরণ তুলে ধরে। জুবাইর ইবনু আব্দুল মুত্তালিব সেখান দিয়েই তখন যাচ্ছিলেন। তার বিধ্বস্ত চেহারা দেখে তিনি জানতে চান কী কারণে সে অবহেলিত। এরপরই ওই সকল গোত্রে একত্রিত হয় যাদের কথা হিলফুল ফুজল প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। শপথের পর তারা সকলে আস ইবনু ওয়াইলের কাছে গিয়ে ওই লোকটির পাওনা আদায় করে ছাড়ে। নবীজির কর্মমুখর জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের প্রারম্ভে নির্দিষ্ট কোনো পেশায় নিযুক্ত ছিলেন বলে জানা যায় না। তবে বিভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত হয় একটা সময় তিনি মেষ চড়িয়েছেন, কখনো দুধ ভাইদের সঙ্গে বনু সাদে, আবার কখনো মক্কায় অর্থের বিনিময়ে। তাছাড়াও 25 বছর বয়সে তিনি উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতিনিধি হিসেবে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া গিয়েছিলেন। খাদিজা বিনতু খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছিলেন সম্ভ্রান্ত ও ধনাঢ্য ব্যবসায়ী। তিনি বাণিজ্যিক স্বার্থে তার পণ্যদ্রব্য দেখাশোনার জন্য পুরুষদের নিয়োগ করতেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তাদের বাণিজ্যিক সফরেও পাঠাতেন। কুরাইশদের প্রধান পেশা ব্যবসা। তিনি নবীজির সততা, আমানতদারিতা ও সচ্চরিত্রের ব্যাপারে জানতে পেরে তাকে ডেকে পাঠান। সিরিয়ায় বাণিজ্যিক সফরের জন্য প্রস্তাব করেন এবং এই আশ্বাস দেন অন্য ব্যবসায়ীদের চেয়ে তিনি ভালো পারিশ্রমিক দেবেন, আর এই সফরে তার গোলাম মাইসারাও নবীজির সঙ্গ দেবে। নবীজি সানন্দে খাদিজার এই প্রস্তাব গ্রহণ করেন। এরপর তারা মালামাল নিয়ে বেরিয়ে পড়েন এবং যথাসময়ে মাইসারাকে নিয়ে পৌঁছে যান সিরিয়ায়। খাদিজার সঙ্গে শুভ বিবাহ। ব্যবসার কাজ সেরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার তার বাণিজ্যে এমন আমানত ও বরকত দেখতে পেলেন যা এর আগে দেখেননি। উপরন্তু নবীজির অমায়িক আচরণ, উত্তম চরিত্র, সঠিক সিদ্ধান্ত গ্রহণ, সত্য কথন ও আমানতদারিতা সম্পর্কে মাইসারা দেওয়া খবর তাকে মুগ্ধ ও বিস্মিত করে তোলে। তিনি যেন তার হারানো ও কাঙ্ক্ষিত সম্পদের সন্ধান পেয়ে যান নবীজির মাঝে। মক্কার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাকে প্রায়ই বিয়ের প্রস্তাব পাঠাত। বরাবরই সেসব প্রস্তাব তিনি ফিরিয়ে দিতেন, কিন্তু নবীজির প্রতি তার ভালো লাগা তাকে স্বেচ্ছায় বিয়ের প্রস্তাব দিতে বাধ্য করে। তিনি বান্ধবী নাফিসা বিনতু মুনাব্বির কাছে মনের এ কথা খুলে বলেন। নাফিসা সোজা নবীজির কাছে গিয়ে খাদিজাকে বিয়ের প্রস্তাব দেন। প্রাথমিকভাবে নবীজি সম্মত হন এবং চাচাদের সাথে কথা বলেন। তারাও খাদিজা চাচার সাথে বিয়ের ব্যাপারে কথা বলেন।
এভাবে সাধারণ রীতি অনুসারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আকদ অনুষ্ঠানে বনু হাশেম ও মুদার গোত্রের নেতৃস্থানীয়রা উপস্থিত হন। সিরিয়া থেকে ফেরা 2 মাসের মাথায় নবীজি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়েতে মোহর হিসেবে 20টি বকরি প্রদান করেন। বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। বংশমর্যাদা, ধন সম্পদ ও বুদ্ধিমত্তার বিবেচনায় তিনি ছিলেন সর্বোত্তম নারী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেন। এমনকি তিনি যতদিন বেঁচে ছিলেন নবীজি আর কাউকে বিয়ে করেননি। ইব্রাহিম ছাড়া নবীজির সকল সন্তানের মা তিনিই। প্রথম সন্তান কাশেম। তার নামানুসারেই নবীজির উপনাম আবুল কাশেম। এরপর জন্মগ্রহণ করেন জায়নাব, রুকাইয়া, উম্মু কুলসুম, ফাতিমা ও আবদুল্লাহ। আবদুল্লাহকে তয়েব ও তহের নামেও ডাকা হতো। নবীজির ছেলে সন্তান সবাই শৈশবেই মৃত্যুবরণ করেন, আর কন্যারা সবাই ইসলামের সময়কাল পেয়েছেন এবং ইসলাম গ্রহণ করে হিজরতও করেছেন। তবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবীজির জীবদ্দশায় সবাই মৃত্যুবরণ করেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন নবীজির ইন্তিকালের 6 মাস পর। কাবাঘর নির্মাণ এবং সমস্যার সমাধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35 বছর। কুরাইশরা কাবা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়। কাবা তখন একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। ইসমাইল আলাইহিসসালামের যুগে এর উচ্চতা ছিল মাত্র 9 হাত। শুধু তাই নয়, উপরে তখন কোনো ছাদও ছিল না। এই সুযোগে কিছু চোর ভেতরে থাকা মূল্যবান সম্পদ চুরি করে নেয়। তাছাড়া প্রাচীন স্থাপনা হিসেবে যুগে যুগে বহু ঝড়ঝাপটা গিয়েছে এর উপর দিয়ে। কালের দৈর্ঘ্যে দেয়ালগুলো দুর্বল হয়ে গিয়েছে। নবুয়তের 5 বছর আগে মক্কায় প্রবল বন্যা দেখা দিলে বাইতুল্লাহর ভেতরেও পানি প্রবেশ করে। এতে তা ভেঙে পড়ার উপক্রম হয়। তাই এর মর্যাদার দিকে লক্ষ্য রেখে কুরাইশরা পুনর্নির্মাণে বাধ্য হয়। সবাই একমত হয় নির্মাণ কাজে কেবল উত্তম সম্পত্তি ব্যয় করা হবে। জিনা, সুদ বা জুলুম ভিত্তিক উপার্জনের অর্থ দেওয়া যাবে না। পুরনো ভবন ভাঙা নিয়েও তারা বেশ শঙ্কিত। তখন ওয়ালিদ ইবনু মুগিরা মাখজুমি সাহস করে শুরু করেন। তার কিছু হয়নি দেখে বাকিরা তাকে অনুসরণ করে। ভাঙতে ভাঙতে তারা মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে যায়। এরপর শুরু হয় নির্মাণ কাজ। কাজের সুবিধা ও শৃঙ্খলা রক্ষার্থে নিজেদের মাঝে কাবার বিভিন্ন অংশ বন্টন করে নেয় তারা। প্রত্যেক গোত্রকে একটি করে অংশের দায়িত্ব দেওয়া হয়। তারা পৃথকভাবে পাথর জমা করে নির্মাণ কাজ শুরু করে। পুরো কাজটি তত্ত্বাবধান করেন বাকুম নামের এক রোমান নির্মাণ শিল্পী। পুরোদমে কাজ চলতে থাকে। কিন্তু হাজরে আসওয়াদ স্থাপনের সময় এলে তাদের মাঝে ভীষণ মতবিরোধ সৃষ্টি হয়। 4-5 দিন ধরে চলতে থাকে তাদের বাকবিতণ্ডা। পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে এগোয়। অবস্থা দেখে মনে হয় এই বুঝি পবিত্র ভূমিতে যুদ্ধের দামামা বেজে উঠল। এমন নাজুক পরিস্থিতিতে আবু উমাইয়া ইবনু মুগিরা মাখজুমি একটি প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, আগামীকাল মসজিদের দরজা দিয়ে যে ব্যক্তি প্রথমে প্রবেশ করবে তিনিই আমাদের এই সমস্যা সমাধান করবেন। সকলেই তার কথা সন্তুষ্ট চিত্তে মেনে নেয়। আল্লাহ তাআলার ইচ্ছায় পরদিন নবীজি সবার আগে মসজিদে প্রবেশ করেন। তারা তাকে দেখে আনন্দধ্বনি দিয়ে ওঠে, আরে এ তো আল আমিন, আমরা তো তাকে পেয়ে সন্তুষ্ট, এ তো মুহাম্মদ। কাছে গিয়ে তারা ঘটনা খুলে বলে। বর্ণনা শুনে নবীজি একটি চাদর আনতে বলেন। পাথরটি চাদরের মাঝখানে রাখা হয়। নবীজি বিবদমান প্রত্যেক গোত্রের নেতাদের চাদরের 4 কোণায় ধরতে বলেন। এরপর বলেন পাথরটি উঁচু করে নিয়ে যেতে। পাথরটি নেওয়া হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা যথাস্থানে স্থাপন করেন। চমৎকার এই সমাধানে সমগ্র জাতি বিস্মিত ও আনন্দিত হয়। নির্মাণকালে কুরাইশদের হালাল উপার্জনের সংকট দেখা দিলে উত্তর দিক থেকে 6 হাত পরিমাণ জায়গা ভবনের বাইরে রাখা হয়। সেই স্থানটির নাম হিজির ও হাতিম। ভূমি থেকে দরজা উপরে তুলে দেওয়া হয় যাতে তাদের অনিচ্ছায় কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। ভবনের উচ্চতা 15 হাত হলে 6টি স্তম্ভের উপর ছাদ নির্মাণ করা হয়। নির্মাণ শেষে কাবাঘর চতুর্ভুজ আকৃতি ধারণ করে। উচ্চতা দাঁড়ায় 49 ফুট। হাজী আসওয়াদ স্থাপিত দেয়াল এবং বিপরীত পাশের দেয়ালের দৈর্ঘ্য 33 ফুট করে। দরজা স্থাপিত দেয়াল এবং বিপরীত দেয়ালের দৈর্ঘ্য 39 ফুট করে। মাতাফ থেকে 5 ফুট উপরে হাজরে আসওয়াদ এবং ভূমি থেকে 6.5 ফুট উপরে দরজা স্থাপন করা হয়। ভবনের বাইরে থাকা জায়গাটুকু বেষ্টনীর ভেতরে থাকে। এর উচ্চতা দাঁড়ায় 10 ইঞ্চি এবং প্রস্থ 1 ফুট। সাজারওয়ান নামে এর নামকরণ করা হয়। এটুকু কাবারই অংশ, কিন্তু কুরাইশরা তা বাইরে রাখে। নবুয়তের আগে কেমন ছিলেন নবীজি?
ছোটবেলা থেকে মানবজাতির সকল উত্তম গুণে গুণান্বিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে ওঠেন। তিনি ছিলেন সঠিক চিন্তা ও নির্ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে অনুপম আদর্শ। তার মাঝে উত্তম বুদ্ধিমত্তা, সুস্থ চেতনা, সঠিক লক্ষ্য নির্ধারণ ইত্যাদি যোগ্যতার মিলন ঘটেছিল। তিনি দীর্ঘ সময় নীরব থেকে বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করে তারপর সঠিক সিদ্ধান্তে পৌঁছতেন। তীক্ষ্ণ মেধা ও অসামান্য বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিনি জীবনের বাঁকগুলো ধরে ফেলেন। সেই সাথে মানুষের ধ্যান ধারণা ও বিভিন্ন সম্প্রদায়ের সার্বিক পরিস্থিতিও উপলব্ধি করেন। এতে সমাজের কুসংস্কার ও মন্দ প্রবণতা থেকে বেঁচে থাকা তার পক্ষে সহজ হয়। সমাজে বসবাস করতে গিয়ে নিজের ও অন্যের যে সকল বিষয়ের সম্মুখীন হতে হতো তা খুব বিচক্ষণতার সঙ্গে সম্পন্ন করতেন তিনি। ভালো মনে হলে গ্রহণ করতেন, নয়তো দূরে থাকতেন। তাই তো তিনি মদ্যপান করতেন না, বেদিতে জবাইকৃত পশুর মাংস খেতেন না, মূর্তি পূজার অনুষ্ঠান বা মজলিসে যেতেন না। ছোটবেলা থেকেই তিনি বাতিল উপাস্যদের ঘৃণা করতেন। এমনকি তার দৃষ্টিতে এর চেয়ে নিকৃষ্ট আর কিছু ছিল না। কেউ লাত উজ্জার নামে কসম করলে তিনি তা শুনতেই পারতেন না। সন্দেহ নেই, তাকদীর তাকে সর্বদা হেফাজত করেছে। যখনই তার মন পার্থিব কোনো ভোগ্য সামগ্রীর প্রতি ঝুঁকেছে কিংবা মন্দ কোনো রীতির প্রতি আকৃষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহিলি যুগের মানুষদের কার্যকলাপের দিকে আমি মাত্র 2 বার ধাবিত হয়েছি, তবে প্রতিবারই আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। তারপর আর কখনো সেসবের ইচ্ছা করিনি। পরে তো আল্লাহ তাআলা নবুয়ত দ্বারা আমাকে সম্মানিতই করলেন। আমরা মক্কার উঁচু ভূমিতে মেষ চড়াতাম। এক রাতে আমার সাথে থাকা রাখালকে বললাম, তুমি যদি আমার মেষগুলো একটু দেখতে, তাহলে আমি মক্কায় গিয়ে যুবকদের মতো একটু গল্পগুজব করে আসতাম। সে রাজি হয়। আমিও বের হয়ে যাই। মক্কার প্রথম বাড়ির কাছে যেতেই বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলাম। জিজ্ঞেস করলাম, এখানে কি হচ্ছে? তারা জানালো, বিয়ের অনুষ্ঠান চলছে। আমি উপভোগ করার জন্য বসে পড়লাম। তখন আল্লাহ তাআলা আমার কান বন্ধ করে দিলেন। আমি বিভোর হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে রোদের তাপে আমার ঘুম ভাঙে। আমি আমার সেই সঙ্গীর কাছে ফিরে গিয়ে তাকে বিস্তারিত সবকিছু খুলে বলি। এরপর আরেক রাতে একই কাণ্ড ঘটাই, কিন্তু সেবারও এক প্রচণ্ড ঘুম আমাকে জাপটে ধরে। এরপর আর কোনো মন্দ ইচ্ছা আমার মনে জাগিনি। কাবাঘর নির্মাণকালে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে করে পাথর আনা নেওয়া করেন। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আপনি পরনের কাপড় খুলে কাঁধে রাখুন, তাতে পাথরের আঘাত আপনার গায়ে লাগবে না। কাপড় খুলতেই তিনি আকাশের দিকে তাকিয়ে বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। জ্ঞান ফেরা মাত্রই বলে ওঠেন, আমার কাপড়, আমার কাপড়। অমনি তাকে সে কাপড় পরিয়ে দেওয়া হয়। অপর এক বর্ণনায় আছে, এরপর আর কখনো নবীজির সতর দেখা যায়নি। নবীজি স্বজাতির মাঝে উত্তম বৈশিষ্ট্য ও উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। তাদের মাঝে তিনি ছিলেন সবচেয়ে সদাচারী, চরিত্রবান ও সর্বোত্তম প্রতিবেশী, অতুলনীয় ধৈর্যশীল, সর্বাধিক সত্যবাদী এবং নম্র স্বভাবের অধিকারীও ছিলেন তিনি। তার মতো ক্ষমাশীল, দানশীল, সৎ কাজে অগ্রগামী, প্রতিশ্রুতি পূরণ ও আমানত রক্ষায় বদ্ধপরিকর আর কেউ ছিল না। উত্তম গুণাবলী ও উত্তম স্বভাবের সমন্বয় ঘটেছিল তার মাঝে। তাই তো স্বজাতি তাকে আলামিন বলে ডাকতে শুরু করে। তার সম্পর্কে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি পরের বোঝা নিজের কাঁধে তুলে নিতেন, অসহায়কে সব রকম সাহায্য করতেন, অতিথিদের যথাসাধ্য আপ্যায়ন করতেন, বিপদ আপদে সকলের পাশে দাঁড়াতেন।